আমরা এখানে একটা ছোট প্রোগ্রাম লিখবো যে কিভাবে আমরা জিনিসটাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। ফার্স্টলি আমরা HTML এ কি লিখে থাকি, HTML ট্যাগ দিয়ে, হ্যাঁ HTML ট্যাগ দিয়ে শুরু হয়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু HTML5 ইউজ করছি, HTML5 এর জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করি। এরপরে আমরা লিখবো, আচ্ছা আমরা দেখলাম যে এরকম একটা স্ট্রাকচার আমরা ফার্স্টে ক্রিয়েট করলাম যে HTML-টাকে, এটা আমি HTML এর ডিফল্ট ভাবে এই স্ট্রাকচারটা ফলো করা হয়। এখানে যেহেতু দুইটা চলে এসেছে, তো টাইটেলে যেটা আমরা লিখবো, টাইটেলটা যেন কোথায় আসে আমাদের ট্যাবের মধ্যে লেখা থাকবে। আচ্ছা তাহলে আমরা নাম দেই হচ্ছে this is our first lesson. ঠিক আছে, এরপরে আমরা কোথায় যেন জিনিসগুলো লিখি, বডি পার্টে। বডি পার্টে। তো বডি পার্টে ফার্স্টে বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটে আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে। ইমেজের জন্য কোন ট্যাগটা যেন আমরা ইউজ করি, ইমেজ। তো ইমেজের সোর্সে আমরা লিখবো কি আমাদের ইমেজটা কোথায় আছে বা ইমেজটার কি নাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমি একটা ইমেজ রেখেছিলাম যে বিডি ম্যাপ GIS, তো এটাই আমি এখানে লিখি। এটা তো গেল, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা দেখি যে এটা কি আকার আসে আমাদের ওয়েবসাইটে। দেখো আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে, যেটা আমরা চাচ্ছিলাম দেখতে। এখন আমরা কি করব, আমাদের তো ইমেজটা চলে এসেছে, এখন আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে ইমেজের কোথায় কোন জিনিসটা, মানে বাংলাদেশের যে ম্যাপটা, ম্যাপের ঢাকা কোথায়, রাজশাহী কোথায়, তারপরে আর কি বলে যে চিটাগাং কোথায়, এই জিনিসগুলো আমাকে ডিফাইন করে দিতে হবে। এই ডিফাইন করার জন্য আমরা যেন কি ইউজ করব, ম্যাপ। তো এখন এই ম্যাপের মাঝে তো আমাদের এই ইমেজটা যেটা সেটাকে ইউজ করতে হবে। তার মানে এই দুইটা ট্যাগের মাঝে আমাদেরকে লিংক করে দিতে হবে। তো লিংক করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে ইউজ ম্যাপ। এখানে একটা নাম লিখলাম যেটা আমাদের ইমেজের নামে আছে, সেটা আমরা লিখলাম ম্যাপ। যেহেতু আমাদেরকে এটার সাথে এখানে লিংক করিয়ে দিতে হবে, সেক্ষেত্রে এখানেও আমাদের ইউজ ম্যাপ অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। ইউজ ম্যাপ না, এখানে ইউজ নেম হবে। তাহলে আমরা নেমে এখানে কোনটা লিখবো, ইউজ ম্যাপের মাঝে যেই আমরা নামটা লিখেছি সেটাই এখানে লিখবো। এটা তো গেল, আমাদের লিংক করিয়ে দেওয়া হলো। এখন তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই, তো ক্লিয়ার হয়ে যাবে তখন। আমরা চেষ্টা করব একটা টুলস ইউজ করার জন্য, যে টুলস এর মাধ্যমে আমরা কোঅর্ডিনেট গুলোকে পেতে পারবো। তো এই আমি ওয়েবসাইটটার নাম একটা ইয়াতে লিখে দিয়েছি, আমি যখন গুগল ক্লাসরুমে সবকিছু আপলোড করবো তোমরা ওটা পেয়ে যাবে। তো ফার্স্টলি আমাদেরকে ইমেজটা সিলেক্ট করে নিতে হবে। এখন দেখো ইমেজটা কিন্তু চলে এসেছে। এখন নিচে কিছু অপশন আছে, এখানে রেক্টেঙ্গেল আছে, বা আমি যদি এখানে টপ ডাউন মেনুতে যদি ক্লিক করি আমি পলিগনাল নিয়ে কাজ করতে পারি, সার্কেল নিয়ে কাজ করতে পারি। যেহেতু আমি বলেছিলাম যে ম্যাপ সব সময় পলিগনাল হয়, তো আমরা পলিগনালটা সিলেক্ট করব। এখন বলো কোন কোন জায়গাটার আমি ম্যাপিং করব, কোন ডিভিশনটা? ঢাকা। আচ্ছা ঠিক আছে, আমরা ঢাকাটাই করি। তো ঢাকাটাতে শুরু হয়েছে এখান থেকে, তাই না?
তো আমরা এখান থেকে শুরু করি। দেখো এখানে কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্টার এসেছে। হ্যাঁ, এইভাবে এইভাবে করে করে আমরা পয়েন্ট গুলোকে সিলেক্ট করব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য নিয়ে করতে হবে। আমি যদি বাইরে চলে যাই তোমরা আমাকে বলো কিন্তু। এত অ্যাকুরেট হওয়া লাগবে না, আমরা তো ফটোশপের কাজ শিখতেছি না। হ্যাঁ সেটাই, বাট তোমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করবে তখন অবশ্যই কিন্তু অ্যাকুরেট হতে হবে। ধরো তুমি ঢাকার এইখানে তুমি ধরো যে তুমি তোমার পয়েন্ট তুমি ভুলে গেলে, কিন্তু কেউ একজন এসে তোমার এইখানে কার্সারটা রাখলো, তো সেখানে যদি দেখা যায় যে ঢাকা শো করছে না। আচ্ছা, আপাতত আমরা চিন্তা করলাম জিনিসটা এরকমই। আচ্ছা, মোটামুটি আমাদের সিলেকশন হয়ে গিয়েছে। তো শো মি দ্য কোড এখন যদি আমি দেখতে চাই, দেখো আমাকে কিন্তু এখানে কোঅর্ডিনেট গুলোর নাম দিয়ে দিয়েছে। আমরা জাস্ট এই যে এরিয়া ট্যাগটা কপি করব। এখানে কিন্তু দেখো মোটামুটি আমাদের চলে এসেছে আমরা যেই কোঅর্ডিনেট গুলো ইউজ করেছি এখানে। এখন টার্গেট অল্ট এটা আপাতত আমরা পরে এটা ইউজ করব। এখন আসি যে href এখানে কি। এইটা হচ্ছে আমি আগে বলেছিলাম যে আমি যদি ঢাকাতে ক্লিক করি তাহলে ঢাকার আমার টোটাল ইনফরমেশন গুলো আমাকে পেতে হবে, যে কোথায় কোনটা আছে বা কি ঢাকার ডিটেলস ইনফরমেশন গুলো আমরা জানতে চাচ্ছি। তো আমরা দেখি যে আমরা চিন্তা করি যে ঢাকায় যদি কেউ ক্লিক করে তাহলে ঢাকার উইকিপিডিয়াতে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমাদের ঢাকার যে রিজনটা। আমরা এখন দেখি যে এটা কাজ করে কিনা। এখন আমরা দেখো এখানে কিন্তু দেখো কার্সারটা অন্যরকম ভাবে আসছে, এখানে আসছে পয়েন্টার হিসেবে আসছে, তাই না? এখন আমি যদি এখানে ক্লিক করি চলে আসছে।